সেই কিতাবগুলিকে তারা নিজেরাই বিকৃত করে দিয়েছে। মন গড়া অনেক কথায় তারা ঢুকিয়ে ফেলেছে। আল্লাহর কথা কোনটি আর কোনটি তাদের রচিত পার্থক্য করা একজন মানুষের জন্য অসম্ভব। সুতরাং একবার নিখুঁত নির্ভেজাল কিতাব কোরআন কারীম রয়েছে, আর তাতে তাওরাত ইনজিলের মূল বিষয়গুলি চলে এসছে সেই দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তোমাদের জন্য। সুতরাং সেই আল্লাহ প্রদত্ত বিধানের দিকে চলে আসো, তাহলে আসল তাওরাত ইনজিলের উপর আমল হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাবদের সাথে তোমরা বিতর্কে জড়াবে না, ইল্লা বিল্লাতিহি আহসান, তবে উত্তম পন্থায়। তর্কের প্রয়োজন হলে উত্তম পন্থায় তর্ক সভা করবে। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্য থেকে যারা জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, অস্ত্র ধারণ করে, জুলম অত্যাচার করে, তাহলে তাদেরকে দমন করার জন্য বল প্রয়োগের রাস্তা আল্লাহ পাক খোলা রেখেছেন। ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আর তোমরা বলো যে আমরা বিশ্বাস করি ওই কিতাব যা আমাদের কাছে নাজিল হয়েছে, আল কোরআনকে। ওয়া উনজিলা ইলাইকুম, তোমাদের কাছেও যা নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপর, ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত ইনজিল জাবুর, ওই সবও বিশ্বাস করি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, আমাদের মাবুদ আল্লাহ এবং তোমাদের মাবুদ আল্লাহ, তিনি এক ও একক। তাহলে আল্লাহ এক এবং দিনের মূল উৎস এক। তাওরাত ইনজিল কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা আর পরকাল সম্পর্কে বিশ্বাসী হওয়া। তাহলে আমাদের তো মৌলিক বিষয়গুলিতে আমরা একমত। তাহলে কেন তৃত্ববাদে যাচ্ছ, তিন খোদায় বিশ্বাসী হতে যাচ্ছ? কেন তোমরা শিরক কুফরি করছো? যেমন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আমরা মানি রসুল বলে, তোমরাও মুহাম্মদ রাসূলুল্লাহকে রসুল বলে মেনে নাও, তাহলে দ্বন্দ্বই শেষ হয়ে যাবে। আমরা যেমন তাওরাত ইনজিলকে আল্লাহ প্রদত্ত কিতাব মনে করি, আসমানি কিতাব মনে করি, তেমন তোমরাও আল কোরআনকে আসমানি কিতাব, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এই বিষয়টি মেনে নাও, দ্বন্দ্ব শেষ হয়ে যাও। তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের দিকে আসো, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যাতে আমরা একমত হতে পারি। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আমরা ইবাদত করবো না, পুজো করবো না, তৃতীয়বাদে বিশ্বাসী হব না, ওজাইর আর ইসাকে আল্লাহর পুত্র বলবো না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, শিরকও করবো না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা কাউকে বিধানদাতা, রব, প্রতিপালক হিসাবে গ্রহণ করব না, যে এই বিধানও চলবে, আমাদের পোপ বলে দিয়েছে সেই জন্য এটাই ধর্ম। না, দিন ধর্ম হচ্ছে আল্লাহ পাকের। কোনো পোপের এ অধিকার নেই, যেমন কোনো ইমামে হারামেরও, মক্কার ইমামের এই অধিকার নেই যে নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলবে, কোরআন হাদিসে নেই, ইসলামে নেই, আর সেটা ধর্ম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমরা বলো যে আমাদের এলাহ আর তোমাদের এলাহ আল্লাহ তো এক, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরাও তো তার সামনে আত্মসমর্পণকারী, আমরা সকলে মুসলিম, মুসলিম হয়ে যাও। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী এইভাবে আমি তোমার কাছে কিতাব কোরআন নাযিল করেছি। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সুতরাং যাদেরকে আমি কিতাব দান করেছিলাম তাওরাত ইনজিল, ইউমিনুনা বিহি, তারা, তাদের যারা জ্ঞানী গুণী মানুষ, চিন্তাশীল মানুষ, তারা এতে বিশ্বাস করে। অমিন হাউলাই মাইয়ুমিনু বিহি, আর এদের মধ্য থেকেও বেশ কিছু লোক বিশ্বাস করে, অর্থাৎ আরব মুশরিক যারা, যারা দাবিদার যে আমরা ইব্রাহিমী ধর্মের ওপর আছি, অথচ তারা প্রতিমা পুতুল পূজা করছে, এদের মধ্য থেকে তো অনেকে ঈমান নিয়ে এসেছে। আল্লাহ পাক এখানে বলতে চেয়েছেন, দেখো যদি কোরআন সত্য না হতো আর তুমি সত্য রসুল না হইতে, তাহলে অনেক ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, তা হইতো না। এই আরব মুশরিকরা অনেকে অবাধ্য হইলেও বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আরও সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ ধীরে ধীরে করছেন। তার মানে এই দিন হচ্ছে সত্য দিন। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আর আমার আয়াতকে একমাত্র যারা অস্বীকারী কাফের, তারাই অস্বীকার করতে পারে। আর যারা চিন্তাশীল, হক বাতিলের, সত্য মিথ্যার পার্থক্য করবে, তারা অবশ্যই উপলব্ধি করতে পারবে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন, হে নবী তুমি এর পূর্বে কোনো কিতাবও পড়নি, নিরক্ষর ছিলে তুমি। তোমার যদি আক্ষরিক জ্ঞান থাকতো আর পড়াশোনা তুমি জানতে, তাহলে এদের সন্দেহ হতো যে মোহাম্মদ শিক্ষিত মানুষ, নিজেই হয়তো রচনা করে কোরআন নিয়ে এসছে। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আর তোমার ডান হাতে, ইয়ামিন মানে ডান হাত, এখানে হাত বোঝানো হয়েছে, আর তুমি নিজ হাতে লিখাও জানতে না, না তোমার লিখার জ্ঞান ছিল আলিফ বা তা সা, আর না তোমার পড়ার জ্ঞান ছিল। সুতরাং এই সন্দেহ তোমার সম্পর্কে হতে পারে না যে মোহাম্মদের রচিত কোরআনে কারীম এটি আল্লাহ প্রদত্ত। ইযাল লারতাবাল মুবতিলুন, এইরকম যদি হইতো যে তুমি শিক্ষিত মানুষ, লেখাপড়া জানো, তাহলে তো বাতিলপন্থীরা সন্দেহ করত।
কিন্তু সন্দেহের তো কোনো অবকাশ নেই। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, বরং এগুলি হচ্ছে সুস্পষ্ট আয়াত, যেগুলি জ্ঞানী লোকদের অন্তরে আল্লাহ পাক নামিয়ে দিয়ে থাকেন। যারা জ্ঞানী মানুষ তাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আর আমার আয়াতকে জালিমরাই, সীমা লঙ্ঘনকারীরাই অস্বীকার করতে পারে। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, মক্কার কাফেররা তখন চ্যালেঞ্জ করতো, আর কিছু মুজিজা অলৌকিকত্ব দেখতে চাইতো। আল্লাহ তাদের কথা বলছেন, ওয়াকালু, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি, এই মোহাম্মদ যদি নবী হবে তার কাছে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা কেন আসে না? কুল, হে নবী বলে দাও, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন মুজিজা পাঠানো এটা আল্লাহ পাকের কাজ, আল্লাহর কাছে রয়েছে, আমার ক্ষমতায় নেই। নবী সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তিনি বলছেন, আর তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বলো ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, মুজিজা দেখানো, অলৌকিকতা দেখানো এটা আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ যদি দেন তাহলে সেটা হইতে পারে, আমার এখতিয়ারে নেই। ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী। আওয়ালাম ইয়াকফিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, যে হে নবী তোমার কাছে আমি কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লারাহমা, নিশ্চয় এই কোরআনে কারীমে রহমত রয়েছে, দয়া করুণা রয়েছে। ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, বিশ্বাসী জাতিদের জন্য এতে উপদেশ রয়েছে। কুল, হে নবী বলে দাও, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান, আল্লাহ আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মিথ্যা কথা বলছি না, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদেরকে সত্য পথ দেখাচ্ছি। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ জানেন। ওয়াল্লাযিনা আমানু বিল বাতিল, আর যারা মিথ্যেকে বিশ্বাস করে, বাতিলে বিশ্বাসী, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, মানবরচিত মতবাদে বিশ্বাসী, মানবরচিত ধর্মে বিশ্বাসী, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়া ইস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তোমার কাছে এসে এরা তাড়াতাড়ি তলব করে আযাব, শাস্তি। মুহাম্মদ তুমি যখন তখন ধমক দিচ্ছ আল্লাহর আযাব আসবে, তাড়াতাড়ি নিয়ে আসো, কোথায় তোমার আযাব? এরা আযাব তাড়াতাড়ি চাইছে, শাস্তি তাড়াতাড়ি চাইছে। ওয়ালাউলা আজালুম মুসাম্মা, যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় না হইতো, লাজা আহমুল আজাব, অবশ্যই তাদের কাছে চাইলেই আল্লাহ শাস্তি চলে আসত, কিন্তু আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক অবসর দিয়ে থাকেন, কিছুদিন ছাড় দিয়ে থাকেন, ছেড়ে দেন না। ওয়ালাইয়াতি আন্নাহুম বাগতাতাম ওয়াহুম লা ইয়াশউরুন, আর যখন আজাব আসার সময় চলে আসবে অবশ্যই তাদের কাছে আজাব আকস্মিকভাবে চলে আসবে, হঠাৎ করে। ওহম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না, বুঝতেও পারবে না, ভাববেও না যে এই সময় কোনো রকমের এইরকম বিপদ আসতে পারে। তারা কি ভেবেছিল যে বদরের প্রান্তে গিয়ে আমাদের ৭০ জন নেতা এরা নিহত হবে? কখনো ভাবতে পারেনি। ৭০ জন নেতা আমাদের বন্দী হয়ে যাবে মুসলিম দুর্বলদের হাতে, কল্পনাও করতে পারেনি। মক্কা আমাদের হাতছাড়া হয়ে যাবে এত দ্রুত, কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে চলে আসবে আল্লাহ পাকের সাহায্য মুমিনদের জন্য, আর কাফেরদের উপর আল্লাহ পাকের আযাব। ইস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তোমার কাছে এরা আযাবের জন্য তাড়াতাড়ি করে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন, আর জাহান্নাম কাফেরদেরকে ঘিরে রয়েছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেই দিন এদেরকে আল্লাহর শাস্তি ঢেকে নেবে, মিন ফাওকিহিম, তাদের ওপর থেকে জাহান্নামের আযাব, ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের নিচে থেকেও, বা দুনিয়ার আযাব, ওপর থেকেও আযাব, নিচে থেকেও আযাব আসবে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াকুলু, আল্লাহ বলবেন, যুকু মা কুনতুম তা'মালুন, যা তোমরা অপকর্ম করতে তার শাস্তি গ্রহণ করো। এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর ৫৬-তে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। এখানে মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আর মক্কার জীবনে যখন মুমিন মুসলিমদের ওপর জুলম অত্যাচার চলছিল কাফের জালেমদের পক্ষ থেকে, সেই সময় তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর পৃথিবী এত সংকীর্ণ নয়, মক্কাই যে শুধু তোমাদের থাকতে হবে এমন কথা নয়। আমার পৃথিবী প্রশস্ত রয়েছে, যেখানে তোমরা নিরাপদ থাকতে পারবে, তোমাদের ইমানের ইসলামের হেফাজত করতে পারবে, সেখানেই তোমরা যেতে পারো। তারপরেই সাহাবায়ে কেরামরা হাবশায় হিজরত করে গেছিলেন। আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ওই বান্দারা যারা বিশ্বাস করেছো, ইন্না আরদি ওয়াসিআহ, নিশ্চয় আমার ভূমি, আমার এই জমিন পৃথিবী
প্রশস্ত। ফা ইয়া ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করতে থাকো। মক্কা ইবাদত করতে দিচ্ছে না, সালাত আদায় করতে দিচ্ছে না, কাবার পাশে চলে যাও আল্লাহর এমন জমিতে যেখানে গিয়ে স্বাধীনভাবে ইবাদতবন্দি করতে পারবে। এইরকমই যদি কোথাও কারো অবস্থা হয়, আল্লাহ না করে এরকম হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য, ঈমান ইসলামের হেফাজতের জন্য, ছেলে মেয়েদেরকে দিন ইসলামের ওপর প্রতিষ্ঠিত রাখার জন্য হিজরত করা ফরজ। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের আস্বাদন গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। কেউ বাঁচার জন্য আসেনি, নবী হোক, রসুল হোক, অলি হোক, বুজুর্গ হোক। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান নিয়ে এসে সৎকর্মশীল হয়, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গোরাফা, আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে স্থান দেব জান্নাতের প্রাসাদে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। নেমা আজরুল আমিলিন, কর্মকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান হবে এই জান্নাত। আল্লাহ পাক তারপরে দুনিয়ার ক্ষেত্রে মানুষকে আস্থা করতে বলছেন আল্লাহর উপর। মানুষের উপর আস্থা ভরসা করবে না, যে কাফের মুশরিকরা মনে হয় আমাদের রুজি রুটি বন্ধ করে দেবে। আমরা যদি আবু জাহাল আবু লাহাবকে সন্তুষ্ট না রাখি তাহলে আমরা খেতে পাবো না, এমন ধারণা কখনো যেন না হয়। আমি সকলকে খেতে দিই, বরং সকল প্রাণীকে, কীট পতঙ্গকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন। মহান আল্লাহ বলছেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আর কত শত প্রাণী রয়েছে হে মানুষ, তোমাদেরকে শুধু আমি খেতে দিই না, বরং কত শত প্রাণী রয়েছে দাব্বা, যা পৃথিবীর ওপর বিচরণ করে তাকে দাব্বা বলা হয়। কীট পতঙ্গ থেকে, পশু পাখি থেকে শুরু করে মানুষ জিন সব কিছু। লা তাহমিলু রিজকাহা, এমনও প্রাণী রয়েছে যে নিজের রিজিক, নিজের উপজীবিকা নিজে বহন করতে পারে না, মানুষের মতো রোজগার করতে পারে না। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ তাকে রিজিক পৌঁছিয়ে থাকেন। পেটে যখন শিশু থাকে কে পৌঁছায়? খাবার নাভি দিয়ে, বাচ্চার নাভি দিয়ে মায়ের গর্ভে জরায়ুতে খাবার পৌঁছেছে, সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলো, স্তনে মায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ দিয়ে দিলেন। কে করতে পারে এটা? যেই মহিলার বাচ্চা হয়নি, দুধ নিয়ে আসো তো দেখি তার স্তনে। এইভাবে আল্লাহ পাক কত যে প্রাণী সৃষ্টি করে রেখেছেন, পাথরের নিচে, হ্যাঁ, আর জমিনে, আর সাগরে, মহাসাগরে। সুবহান আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে রিজিক পৌঁছাচ্ছেন, কোনো প্রাণী অনাহারে মরে না। তো আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়ারযুকুহু ওয়া ইয়্যাকুম, আল্লাহই সে সবকে রিজিক দিয়ে থাকেন, ওয়া ইয়্যাকুম, আর মানব জাতি তোমাদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। আল্লাহই রাজ্জাক, তোমার বাবা রাজ্জাক নয়, তোমার নেতা রিজিক দাতা নয়, তোমার বস রিজিক দাতা নয়। সুতরাং আল্লাহকে অসন্তুষ্ট করে বসকে, নেতাকে, বাপকে আর অমুককে, মুরব্বীকে সন্তুষ্ট করবে, এই পথ অবলম্বন করিও না। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ শুনছেন কে কি ডাকে, কে কি চায়, জানছেন কার কি অবস্থা, কাকে কি লাগবে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করে দিয়ে গাফিল হয়ে গেছি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর হে নবী তুমি যদি এই কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করো সৃষ্টি সম্পর্কে, যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, আর সূর্য চন্দ্রকে অনগত করেছে। আল্লাহ পাক যে নিয়ম নীতি সৃষ্টি করে সূর্য চন্দ্রের, ওইভাবে চলতেই আছে, চলতেই আছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, বলবে অবশ্যই অবশ্যই যে আল্লাহ এসব করেন। আমাদের লাত উজ্জা মানাত করেনি, আল্লাহ পাক একমাত্র করেছেন। তাহলে ইবাদত আবার অন্যের জন্য কেন? লাত উজ্জা তোমাকেও সৃষ্টি করলো না, আসমান জমিনও সৃষ্টি করলো না, সূর্য চন্দ্রের নিয়ন্ত্রণও করে না, তাহলে তাদের জন্য কেন এইসব ইবাদত বন্দেগী, রুকু সেজদা, হ্যাঁ, আর দোয়া আর নজরানা, এসব কেন আল্লাহ ছাড়া অন্যের জন্য? আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ফাআন্না ইউফাকুন, তাহলে এরা কোথায় উল্টো ফিরে যাচ্ছে? আল্লাহর দিকে সোজা কেন হচ্ছে না? আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো। আল্লাহ পাক তাহলে তৌহিদে রুবুবিয়ত, আল্লাহর কাজে কর্মে মুশরিকরা, আরব কাফিররা, তারা আল্লাহকে রব, সৃষ্টিকর্তা, হায়াত মওতের মালিক, নিয়ন্ত্রণের মালিক অঙ্গীকার করতো। আল্লাহ বলছেন যখন রুবুবিয়ত স্বীকার করছো যে আল্লাহ এক ও একক, তাহলে উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও আল্লাহকে এক ও একক বলে স্বীকার করো এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিও না।
আল্লাহ পাক বলছেন, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, আর যার জন্য চান সংকুচিত করেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সব কিছু আল্লাহ জানেন। ওয়ালাইন সাআলতু, আরও যদি তাদেরকে জিজ্ঞেস করো, মান নাযালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করেছেন, ফাহিয়া বিল আরদা বাদা মাউতিহা, জমিন মরে গেছিল, অনাবাদ হয়ে গেছিল, তারপরে এই জমিনকে কে প্রাণ দান করেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, এই মক্কার মুশরিকেরাও বলবে অবশ্যই আল্লাহ এই কাজ করেন। কুলিল হামদু, হে নবী বলো আলহামদুলিল্লাহ, তোমরা তো স্বীকার করছো কিছু, আরে তৌহিদের রুবিয়ত স্বীকার করছো বা আল্লাহর শুকরিয়া আদায় করছে যিনি এই সমস্ত কিছুই করেন। বাল আকসারহুম লা ইয়াকিলুন, বরং অধিকাংশ লোক বিবেক দিয়ে কাজ নেই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন, আর এই পৃথিবী হচ্ছে খেলতামাশার ঘর। এ দুনিয়ায় ক্রীড়া কৌতুকে তোমরা লিপ্ত আছো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই পরকালের যে ঘর, পরকালের জীবন, এটাই হচ্ছে আসল জীবন, চিরস্থায়ী জীবন। লাউকানু ইয়ালামুন, তারা যদি জানতো তাহলে এর জন্য কাজ করত, ঈমান আমল সুন্দর করত, আল্লাহর প্রতি বিশ্বাস করত। ফাইজা রাকিবু ফিল ফুলক, আরব মুশরিকরা যখন পানিপথে সফর করত, ফিল ফুলক জলজাহাজে চাপত, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন ছোট ছোট খোদাদের ভুলে যেত, দেবদেবীকে ভুলে যেত, এসব ছোট উপাস্য লাতুজা মানাত হোবাল এসবকে ভুলে যেত, একমাত্র আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করতো, মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে খালেস নিখুঁত করে। বড় মুসিবত আসলে আরব মুশরিকরা এক আল্লাহকে ধরত, পক্ষান্তরে বড় বিপদে পড়লে মুসলিম সমাজের মুশরিকরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ডাকে। পক্ষান্তরে এর চাইতে ভালো অবস্থা ছিল আরব মুশরিকদের, যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন মক্কা নগরীতে। তারা বড় বিপদে পড়ে আল্লাহকে ধরত, ছোটোখাটো বিপদে শুধু দেবদেবীকে ধরত। এদের শিরক আগের যুগের লোকের শিরক চাইতে মারাত্মক। আল্লাহ পাক বলছেন যে ফালামানাজ্জাহুম ইলাল বার, যখন তাদেরকে মুক্তি দিয়ে দিতাম স্থলে, মানে স্থলে চলে যেত পানিপথ পার হয়ে, এজাহুম ইউশরাকুন, তখন তারা শিরিক করা শুরু করতো। তখন পুতুলটাকে বের করতো ব্যাগ থেকে, আর তারপরে সামনে রাখতো, রাখার পর তখন পূজা শুরু করতো। আবার যখন খিদা লাগতো ওটাকে চিবিয়ে খেয়ে নিত। এই ছিল হাস্যকর পুজো পাঠ। আল্লাহ বলছেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন, এসব এই জন্যই করে যাতে করে যা আমি তাদেরকে দান করেছি তা তারা অস্বীকার করে। এর পরিণাম আল্লাহর দানকে তারা অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়। ওয়া লিয়াতামাত্তাউ, আর তারা ভোগ বিলাস করতে থাকে, ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। আল্লাহ পাক তারপরে আরব মুশরিকদেরকে, মক্কাবাসীদেরকে বিশেষ করে যে নিয়ামত দান করেছে, নিরাপত্তার নিয়ামত, সেই নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি চিন্তা করে দেখে না যে আমি তাদের জন্য হারাম, এই মর্যাদা সম্পন্ন এলাকাকে নিরাপদ স্থানে পরিণত করেছি। এখানে তারা নিরাপদ, কখনো বাইরের শত্রুর হামলা মক্কা নগরীতে হয়নি। আর কেউ হামলা করার জন্য আবরাহার মতো আসলে আগে আল্লাহ পাক ধ্বংস করে ফেলেছেন মক্কায় ঢোকার আগেই। এদিকে আল্লাহ পাকের খাস অনুগ্রহ নয় মক্কার লোকদের ওপর? অবশ্যই আল্লাহ পাক স্মরণ করেছেন তাদেরকে, ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ আশেপাশে দূর দূরান্তে একটু দেখো, মানুষ শান্তিতে বসবাস করতে পারে না, মানুষকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আশেপাশে, অর্থাৎ লুটপাট হয়ে যাচ্ছে, জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই, হ্যাঁ, কোনো নিরাপত্তা নেই আশেপাশে, কিন্তু মক্কায় নিরাপদ বসবাস করছো। আর তারপরে এই আল্লাহর নিরাপদ এলাকাতে শিরক করছো, এই জায়গাকে নাপাক করে দিলে শিরক দিয়ে। আল্লাহ বলছেন আফাবিল বাতিলি ইউমিনুন, তারা কি তাহলে বাতিলে বিশ্বাসী, মিথ্যাই বিশ্বাসী, অবে নেমাতিল্লাহ ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করছে, অকৃতজ্ঞ হচ্ছে। আল্লাহর শুকরিয়া হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করো আল্লাহর জমিনে, মক্কা নগরীতে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করিও না, আল্লাহ ছাড়া অন্যের আস্থানায় ধর্ণা দিও না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, মিথ্যা রচনা। আল্লাহ পাকের শরীক পার্টনার আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা লাগে, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না, ওসিলা ধরে মাধ্যম দিয়ে, ভায়া দিয়ে দোয়া করতে হয়, এগুলি মিথ্যা রচনা। আল্লাহ পাকের সন্তান আছে, মিথ্যা রচনা। হ্যাঁ, আল্লাহ পাকের দিন সবগুলি, সবটা দিয়ে যাওয়া যায়,
যেমন কোনো শহরে আসার জন্য অনেকগুলি রাস্তা আছে, তেমন আল্লাহকে পাওয়ার জন্য জরুরি নয় যে মোহাম্মদকে মানতে হবে আর কোরআনই মানতে হবে। এই দিক দিয়েও আসা যায়, ওই দিক দিয়েও আসা যায়, বিভিন্ন তরিকা আছে, বহু তরিকা আছে, কোনো একটা তরিকা সব তরিকায় চলে। হ্যাঁ, এরা মিথ্যা রচনা করেছে, মিথ্যা রচনা। পন্থা একটি, কবরে মাইয়াতে রাখার সময় বলছেন বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ। তরিকা একটা, মিল্লাতে রসুল, রাসুলের তরিকা, রাসুলের তরিকায় আল্লাহ পর্যন্ত আসতে হবে, রাস্তা একটা। আল্লাহ বলছে এরা মিথ্যা রচনা করেছে, এদের চাইতে বড় জালেম আর কেউ হইতে হবে। আউকাজ দাওয়া বিল হক, অথবা সত্যকে মিথ্যা মনে করেছে। লাম্মা যাও, যখন তাদের কাছে আগত হয়েছে সত্য। আলাই সাফি জাহান্নাম মাসলিল কাফেরিন, কাফেরদের জন্য জাহান্নাম কি বাসস্থান হওয়ার জন্য যথেষ্ট নয়? পক্ষান্তর ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে, পরিশ্রম করবে, মেহনত করবে, সংগ্রাম করবে, লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। তাহলে চেষ্টা করা আমাদের কাজ, রাস্তা দেখানো আল্লাহ পাকের কাজ। আল্লাহ ওয়াদা করেছেন ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, আর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে অবশ্যই আছেন। সুতরাং সৎকর্মশীল হন, ঈমান সুন্দর করেন, আমল সুন্দর করেন, আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হন, আল্লাহকে ভয় করেন, পাপ অন্যায় থেকে বেঁচে থাকেন, আর সৎ উপদেশ মানুষকে দেন, সৎ পথে মানব জাতিকে আহ্বান করেন। আল্লাহ পাক আমাদের সাথে অবশ্যই হবেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সৎ আমলে তৌফিক দান করেন, সুন্দর জীবন গড়ে তোলার তৌফিক দান করেন, গঠনমূলক কাজের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي